নমস্কার সকলকে, কণা বিশ্বাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমার চ্যানেলে পুরা নিরামিষ রান্নাই, একদম পেঁয়াজ রসুন ছাড়া আমরা নিরামিষ খাই, আর মেয়ের জন্য মাঝে মাঝে একটু রান্না করি, দেখতে পারবেন। সয়াবিন এভাবে রান্না করে একবার খেয়ে দেখতে পারেন কতটা মজা হয়। সবজিটাও খাওয়া হয়ে যাবে। আপনার পেঁপে দিয়ে আমি সয়াবিনটা ভাপা দিয়েছি, একদম কই মাছ যেভাবে ভাপা দেওয়া হয় সেভাবেই, টেস্টটাও কিন্তু তেমনই হয়েছে। সামান্য জিরে আর শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ আর সামান্য একটু গরম মশলা দিয়েছি। পেঁপেগুলো এভাবে আমি কেটে নিয়েছি লম্বালম্বি করে। আর সয়াবিনটা দেখুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে চেপে চেপে এভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁপেটা আগে ফ্রাই প্যানে দিয়ে দেব। একবারে হাতে মেখে রান্না হবে, সামান্য তেল দিয়ে কিন্তু রান্নাটা হয়েছে, একদম সামান্য 2 চামচ মনে হয়, সম্ভবত 2 চামচ তেল আমি দিয়েছি, দেখানো হবে। লবণ হলুদ দিয়ে পেঁপেটা আগে মেখে নিলাম। দেখুন একটু সময় দিতে হবে মাখানোর জন্য, যাতে নরম হয়ে যায় আর পেঁপেটা যাতে স্পঞ্জের মতো না হয়, তাই লবণ হলুদ দিয়ে মেখে নিলে কিন্তু স্পঞ্জের মতো হবে না। এখন আমি সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিনটা দিয়ে আর যে মশলা, জিরে আর শুকনো মরিচ, সামান্য শুকনো মরিচ দেবো, কারণ পরে আমি কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। দেখুন সামান্য একটু শুকনো মরিচ দিয়েছি। আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা, নিজ হাতে, কোনো ভেজাল নেই, ভেজাল মুক্ত। এরপরে দিয়ে দিলাম, এখানে আমি রেখেছিলাম জিরে বেটে, আর তার সঙ্গে 2-3টে শুকনো মরিচ বেটে রেখেছিলাম ফ্রিজে, সেই মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব তেলটা। দেখুন তেলটা কিন্তু আমি 2-3 চামচ দিয়েছি, হাফ চামচের, একদম সামান্য তেলেই ঢেলে দেইনি। এত মজা হয়েছে, অনেক ভালো লেগেছে কিন্তু। দেখুন এভাবে আমি মেখে নেব, এখন একটু সময় নিয়ে 2 মিনিট ধরে মেখে নেব। তারপরে হাতে যে মেখে নিয়েছি সামান্য একটু, ওই যে জলটাই দিয়ে দিলাম, এই জলটাই দিয়ে দেব, আর কোনো জল কিন্তু আমি ব্যবহার করিনি। এখন আমি ইন্ডাকশনে করে একদম লো আঁচে ঢেকে দিয়ে দেব। দেখুন ইন্ডাকশনে দিয়ে দিলাম লো আঁচে করে। এরপরে সামান্য একটু নেড়ে চেড়ে নেব, সমস্ত মশলার সঙ্গে পুরো মিশিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা, দিয়েই কিন্তু কয়েক টুকরো কাঁচামরিচ দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। সত্যি এত ভালো লেগেছে সয়াবিনটা, আপনারা একবার যদি এভাবে খেয়ে দেখেন তাহলে সয়াবিন অন্যভাবে রান্না করে খাবেনই না। আগে একদিন আমি আলু পেঁপে দিয়ে ভাপা করেছিলাম, আজকে আমি পুরো শুধু পেঁপে দিয়েই, আলুটা দিইনি, আলুতে শর্করা বেশি, তাই আমি আলুটা ব্যবহার করিনি, শুধু পেঁপে দিয়েই সয়াবিনটা কিন্তু আমি ভাপা করেছি। অনেক মজার একটা খাবার, এভাবে খেলে, একবার খেলে বারবারই আপনাদের খেতে ইচ্ছা করবে আমার মতো। আমার কিন্তু প্রথম একবার খেয়েই আবার এভাবেই আমার খেতে ইচ্ছা করছে ভাপা দিয়ে। দেখুন প্রায় কিন্তু হয়ে গিয়েছে সয়াবিনটা, আর সামান্য একটু সময় নেব। এই দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, সামান্য একদম হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে দেখুন কয়েক টুকরো কাঁচামরিচ দিয়েই কিন্তু নামিয়ে নেব। আর সময়ের অপচয় করব না, আপনারা এভাবে একবার খেয়ে দেখতে পারবেন যে কেমন হয়েছে। আর সকলকে আমার চ্যানেলে যদি একটু সহযোগিতা করেন অনেক খুশি হব। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ সকলকে, আপনারা সকলে ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা একটু পুরো করার চিন্তা করবেন। যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আপনারা একটু পরামর্শ দিয়ে দিতে পারেন, পরামর্শ দিবেন আমার চ্যানেলটার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। দেখুন রান্নার কালারটা কেমন হয়েছে, কালারটাও যেমন হয়েছে খেতেও কিন্তু তেমন হয়েছে। এভাবে একবার খেয়ে দেখতে পারেন। আর তেল মনেই হচ্ছে না, সম্পূর্ণ তেল ছাড়াই কিন্তু রান্নার মতোই মনে হচ্ছে। আর আমি তো এতে সামান্য অতগুলো রান্না করেছি আর সামান্য পরিমাণে তেল দিয়েছি। দেখুন এভাবে আমার রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করেছি। আপনারা ধন্যবাদ দিয়ে
শেষ করলাম। ভালো থাকবেন সকলে।